কদ শব্দ বাড়াইয়া দিলে ফেলে মাঝি করিবের সেগা হবে। মাঝি মতলকের শুরু দিয়ে কদ শব্দ বাড়াইয়া দিলে মাঝি করিবের সেগা হবে। আমরা জানি মাঝি কয় প্রকার? মতলক করিব বাইদ, ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই। মতলক করিব বাইদ, ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই। হ্যাঁ, করলো খেলো গেল পড়লো ল। বাংলা ভাষায় কি চিহ্ন থাকবে? অতীতকালের ল। ল ছাড়া তো অতীতকাল হয় না, তাই না? আচ্ছা, করলো খেলো পড়লো গেল। এখন আজকেরটা সবচাইতে বেশি ব্যবহার হয় বাংলা ভাষাতে, ইংলিশে এবং আরবিতে। আজকে মাঝি যে করিব আপনাদেরকে বলে দিচ্ছি, এই মাঝি করিবটা আরবিতে, বাংলাতে, ইংলিশে খুবই ব্যবহার হয়। প্রশ্ন লিখতে, বলতে, পড়তে সর্বদাই ব্যবহার হয়। তো এই জন্য যেটা মাঝি করিব তার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলেন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঘটমান কাল। কিন্তু এটা তো প্রেজেন্ট, আর এটা যে মাঝি, ওস্তাদজি এক হলো না তো। আসলে প্রেজেন্ট পারফেক্টটাও কি মাঝি। কিন্তু আমরা যেহেতু আরবিকে গুরুত্ব দিচ্ছি, এই জন্য আরবিটা আমরা শিখে ফেলেছি যে আমরা জানি ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা, তাহলে জরাবা জরাবা জরাবো, জরাবা জরাবা জরাবু জরাবাত, কালা কলামা কলামা কলামু কলামাত, কলামা কলামা কলামু কলামাত, কিতাবা কিতাবা কিতাবু কিতাবাত। যেটা আপনি বলেন না কেন এভাবে আপনি জানেন, তাই না? তো এখন লেখা, তাহলে কাতাবা, এখন লিখেছে কদ কাতাবা। এখন কিভাবে আমি চিনবো বাংলাতে? এটা হচ্ছে আসল কথা। বলেন ক্রিয়ার শেষে স, একই শব্দের মধ্যে একার, চলমান চলেছে। এই জায়গাতে লেখেন ঘটমান ঘটেছে, ঘটমান ঘটেছে, ঘটমান ঘটেছে, ঘটমান ঘটেছে। দেখেন তো আব্বা, দেখেন তো বাবারা, ঘটেছে, এই যে ঘটেছে মধ্যাক্ষরে একার, শেষে ছ। তাহলে বলেন ঘটমান ঘটেছে, ক্রিয়ার শেষে মধ্যাক্ষরে একার, শেষে ছ, মধ্যাক্ষরে একার, শেষে ছ। পড়েছে, দেখেন তো পড়েছে, যে পড়েছে, তাহলে এটা কোন মাঝি করিব না? পড়েছে যে শেষে ছ আছে, আর এই যে একার আছে মধ্যাক্ষরে, কি আছে? একার আছে। বলেন মধ্যাক্ষরে একার, শেষে ছ, মধ্যাক্ষরে একার। এই যে আমি এখন বলেছি, কোন কাল বলেন তো বাবা? বলেছি, বলেছি, এই যে বলেছি, এই যে বর্তমান, বর্তমান ঠিকই, কিন্তু বলেছি। এই যে ক্রিয়ার শেষে, হ্যাঁ, বর্তমান অতীতের অর্থ দিবে, এটাই মাঝি করিব। ঠিক আছে? দেখেন আপনারা কত ছোট বুঝতেছেন কেন, একটু দেখেন। এটা প্রেজেন্টটাই অতীতের অর্থ দিবে। তো বাংলা ভাষাতে তো অতীতকাল 6 প্রকার হয় না, ইংলিশে তো হয় না, আরবিতে তো হয়ে গেছে। আসলে যেটা প্রেজেন্ট পারফেক্ট বা ঘটমান, সেটাই মূলত অতীতকাল। তো এখানে ল না থাকলেও আরেকটা চিহ্ন আছে, মধ্যাক্ষরে কি? একার, আর শেষে স থাকবে।
তাহলে বলেছি মানে কি অতীতকাল না? বলেছি মানে এখন বলছি না আগেই বলেছি? তাহলে বলেছির মধ্যে অতীতকালটা কি আছে? লুকিয়ে আছে। তাহলে বলেন মাঝি করিব, ক্রিয়ার শেষে ল, অতীত, এটা তো আমরা জানি, কিন্তু মাঝি করিব, ঘটমান ঘটেছে, ঘটমানের চিহ্ন শেষে স, মধ্যাক্ষরে একার, পড়েছি, পড়েছি, বলেছি, দেখেছি, বুঝেছি, লিখেছি। লিখেছি মানে কি? আপনি এখন লিখছেন না আগে লিখেছেন? তাহলে এটা অতীত, এটাই মূলত। তাহলে এখন আমি বলেছি, তাহলে লিখেছি দে আমি সব, আপনারা যেটা জানেন কাতাবা। তো কাতাবা মানে সে লিখলো, আর কাতাবতু মানে আমি লিখলাম বা আমি লিখেছি। আচ্ছা, এখন আমি করব কাতাব তু। এই যে দেখেন, আমি এখন বানাবো এটাকে কাতাব তু, আমি লিখেছি। কাতাব তু মানে আমি লিখলাম, এখন আমি বানাবো আমি লিখেছি। তাহলে কদ, কদ কাতাবতু, কদ কাতাবতু। কারণ কি? এই যে শেষে স আর মধ্যাক্ষরে একার, তাহলে কদ কাতাবতু তার মানে মাঝি করিব যেটা সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কদ কাতাবতু আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন আমি লিখেছি। আপনারা ইংলিশ জানেন আর না জানেন বা আরবিটা আগে জানেন, কদ কাতাবতু আমি লিখেছি। তাহলে আমি যদি এখন বলি যে আমি পড়েছি, তাহলে আমি পড়েছি, সে পড়েছে, সে মানে কি? হুয়া। তাহলে হুয়া আর সে পড়েছে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের ঠিকানা। তাহলে পড়ার আরবি কি? করআ। করআ মানে কি? পড়া। কিন্তু আমি কি বলেছি? সে পড়েছে। তাহলে পড়েছে মানে আগেই পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শেষে স মধ্যাক্ষরে একার, পড়েছে। এই যে দেখেন পড়েছে, তাহলে শেষে স মধ্যাক্ষরে কি? একার। তাহলে এখন আমরা কি দিব? মতলকের শুরু দিয়ে কি শব্দ বাড়িয়ে দিব? কদ। তাহলে কদ করআ মানে কি? মাঝি করিব হয়ে যাবে। তার মানে আমি এখন সে পড়েছে হয়েছে, তাই না? এখন আমি যদি বলি আমি পড়েছি কদ করাতু, কদ করাতু মানে কি? আমি পড়েছি। কদ করাতু আমি পড়েছি অলরেডি, ইতিমধ্যে। তাহলে আই হ্যাভ রেড আমি পড়েছি। এরকম ভাবে আপনাদেরকে জানতে হবে। আজকে বেশি জানার দরকার নাই, শুধু বলেন মাঝি ছয় প্রকার, মতলব করিবাইদ, মতলব করিবাইদ, মতলব করিবাইদ, ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই, ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই, মতলব করিবাইদ, ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই। শেষ কথা, করিব কিসের চিহ্ন? মতলবকে শুরুতে কি বাড়িয়ে দিতে হবে? কদ শব্দটা বাড়িয়ে দিবে। ফালার আগে শুধু কদ শব্দটা বাড়িয়ে দিলে কি হবে? করিব হয়ে যাবে। তাহলে বলেন মাঝি মতলবকে শুরু দিয়ে কদ শব্দ বাড়াইয়া দিলে মাঝি করিবের সেগা হবে। এখন এই কদের অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট। কদের অর্থ কি? বাংলা ভাষায় শেষে স আর মধ্যাক্ষরে কি? একার। পড়েছি, খেয়েছি, দেখেছি, বুঝেছি, লিখেছি, দেখেছি, চলেছি, গিয়েছি, দেখাইছি, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন শেষ করে দিচ্ছি, অন্যদিন
ইংলিশটা এর সাথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ।